সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তরা করি উঠিরা আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন, ভাবিলাম মনে আর কি কখন ফিরে পাবো সে জীবন। সত্যি এই যে গরম, এই যে তাপ, এটা এখন লাগছে, কিন্তু ছোটবেলাতে এগুলো কিছু মনে হতো না। তখন মনে হতো যে এই দুপুর রোদের মধ্যে কখন আম কুড়োতে যাব, কখন আম কুড়িয়ে খাবো, এইসবই মনে ছিল। আর পাঠশালা পালায়ন করে মানে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো, এরকম করে এই আনন্দটা এখন নেই। আমি বলি যেন ঈশ্বর এই আনন্দ, এই উৎসব সকলের মানুষের মনে জাগৃতি করে দেয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ধারা, অগ্নি স্নানে শুচি হোক ধারা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ধারা, অগ্নি স্নানে শুচি হোক ধারা। রসের আবেশ ঢালি মোর পরাণে দিয়েছ আনি, আনো 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 তব জোড়ায়ের সাথে শুনে। একদম সকলের সুচেতনা, সুবুদ্ধি, সুচিন্তা যেন হয়। আর সবচেয়ে বেশি ভালো থাকবো কখন বলুন তো? এইরকম হাতে হাত ধরে সারা জীবন ভাবতে হবে, যেরকম হাতে হাত ধরে শক্ত হাতে ধরে রাখবো। শুধু স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নয়, সারাটা মানুষ, ভালোবাসার প্রত্যেকটা মানুষ, সমস্ত পৃথিবীর লোক, সমস্ত ভালোবাসার প্রত্যেকটা মানুষকে আমরা এমনি করে ধরে রেখে দেব। তো কেন এসছি আজকে? আরো কিছু চমক আছে, চলুন দেখাবো। আজ প্রকৃতিকে সঙ্গে নেব। শুধু তাই, চলুন আমরা দেখাবো আজকে যে প্রকৃতি যে একটা সৃষ্টিকর্তার সৃষ্টি, সেটা আমি বুঝেছি এবং আপনাদেরও বুঝবেন। বা আমি কি সৃষ্টি হয়েছে আমার বাগানে, সেটা আপনাদের নিয়ে দেখাবো। চলুন, পুজো পাঠ তো হলো, এবার প্রকৃতি এবং সৃষ্টির কাছে আপনাদের নিয়ে আসবো। প্রকৃতি কিন্তু কোনো শব্দ করে না, নিঃশব্দ, কিন্তু প্রতিদিন আমাদের শিক্ষা দেয়। আর প্রকৃতির সঙ্গে আমাদের কেমন ভাবে মিল, আর প্রকৃতি কেমন আমাদের সঙ্গে সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ঈশ্বর তো প্রকৃতি, প্রকৃতি ছাড়া আমরা চলতে পারবো না, ঈশ্বর ছাড়াও নয়। প্রকৃতি আছো মাথা তোলো আজি, সৃষ্টিও মাথা তোলো। জীবনে একটা পর্যায়ে এসে তখন আমি বলেছিলাম, আজ থেকে 40 বছর আগে, তখন গান ছিল আমার সব থেকে বেশি, একদম মানে প্রেরণা বলুন, বন্ধু বলুন, সমস্ত কিছু ছিল গান। এখন বুঝছি গান আর প্রকৃতি, এই যে প্রকৃতির সৃষ্টি, এগুলো কিন্তু কাউকে কোনোদিন ঠকায় না, একদম নিজের থাকে। আপনাকে নিজের লোক অনেক সময় প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে। প্রকৃতিকে আমরা দেখছি তো, দেখুন কি ধৈর্যের সৃষ্টি, এটা সৃষ্টিকর্তার দান। দেখুন ড্রাগন ফল, এবার আপনাদের দরকার বলবেন, আমি আপনাদের জন্য থাকবে। বাজার থেকে একটা নেবেন, আর জৈব সার যেইভাবে করা হয়েছে, অনেস্টলি বলছি, একটা আমার কাছে আপনারা যাদের দরকার ফোন করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই দেবো। যে কোনো সবজির একটা আলাদা রেট। এটা কিন্তু আমার কন্যা মঞ্জিমা, ওই আমাকে 5-6 বছর আগে বলেছিল। আর এটা আমাদের একটা টিম আছে, এখানে তো আছেই, এখানে বাগান পরিচর্যা করার জন্য 3 জন রয়েছে, কিন্তু আমাদের একটা টিম আছে। আমাদের সুব্রত আছে, খুব ইন্টারেস্ট নিয়ে করে, আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। প্রতিটা মুহূর্তে ও নিজের সময় দিয়ে, অ্যাকচুয়ালি এগুলো ভালোবাসা না থাকলে হয় না। যে কোনো কাজ আগে ভালোবাসতে হবে, তাহলে কাজটা হবে। চলুন, ফলটা সুন্দর কিন্তু প্রচুর কাটা, সাবধান। আরে বাপরে, সবগুলো নাও। দেখুন প্রকৃতির সৃষ্টি, দেখুন অনেক আদর, কি না পারে। এই তো গরমটা দিয়েছে এখন 39 to 40, 40 ডিগ্রি, কি না পারে, আবার সেটাকে না থামিয়ে ভিডিও করে দিই। এই হচ্ছে প্রকৃতির সৃষ্টি। এটা আমার খুব পছন্দের একটা সবজি। এটা কিন্তু আমি যাকে খুব পছন্দ করি, হয়তো আপনাদের এখানে বলা যাবে, তার রেগুলার দরকার, তার রেগুলার দরকার। আর কি দরকার? রাত্রিবেলা ডিনারে দুটো নিজের স্ত্রীর হাতে দুটো ফুলকুল রুটি, রুটিটা ফোলা ফোলা হতো, দেখেছেন?
মানুষকে যদি পছন্দ করে তার লাইফস্টাইলটাকেও দেখতে হবে, তার সমস্ত কিছু দেখতে হবে। আপনারা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি নিশ্চয়ই বলবো, বাহ, একটা ইকবালের বাড়িতে যাবো, কিন্তু সিদ্ধান্তটা খুব সুন্দর, অনেক বড় বড় নয়, কিন্তু এটা জৈব সার, অনেক আছে, অনেক নিচে। এটার কি যে স্বাদ, আর এটা ভালো লাগে বেশি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশি খুব ভালো লাগে, আগে জানতাম না। আসলে একটা করে কি সব মানে প্রকৃতি তো অনেক, এই যে দেখুন এইখানে একটা দলিল আছে, এই যে ফল সবজি যেটা আমার ভালো লাগে সেটা আমরা করি। ঠিক মানুষেরা যখন জন্মায় তখন সৃষ্টিকর্তা সব দিয়ে দেয়, জমিনের মতো একটা জমিনের সব দিয়ে দেয়, ওখানে সমস্ত কিছু থাকে, কি থাকে, ডক্টর থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকে, বিজনেসম্যান থাকে, সমস্ত কিছু দিয়ে দেয়, পিয়ন থাকে, শিক্ষক থাকে, প্রফেসর থাকে, সব দিয়ে দেয়। তো সব এরকম এই সবজির মতো এরকম চাষ দিয়ে দেয়, যে যেটাকে তুলে, যে যেটাকে তার কেরিয়ার হিসাবে তুলে নেবে সেটাই বুঝতে হবে আমাকে, আমি কোন সঠিক লক্ষ্য, আমার সিদ্ধান্ত ঠিক, সেটাকে আমাকে নিজের থেকে নিতে হবে। আজ থেকে 30 বছর আগে একটা বার্তা ছিল সমাজে, কি ছিল, তো উঠেই বলি, বার্তাটা ছিল নিরাপদ খাদ্য সচেতনতায় সাহা টেক্সটাইল প্রোডাক্ট। চলুন কি নেই, ওই যে বললাম সৃষ্টিকর্তা জমিন দিয়েছে তার মধ্যে, আর একটা শুধু অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সহিত, আপনাদের যাদের বাগান রয়েছে, উঠোন রয়েছে, করুন, একবার শুধু করে দেখুন তার সৃষ্টিটা কি আছে, অর্গানিকটা কি, পরে দেখবেন বাজার থেকে নিয়ে আপনি খেতেই পাবেন। বাগান যাদের আছে তো আছে, যাদের উঠান নেই, কিন্তু ছাদ, ছাদ এটা থাইল্যান্ডের এই জাম প্রত্যেকটা, আবার জামগুলো আছে খুব সুন্দর, করা একটু চাপ, অনেক চাপ, যেহেতু রাসায়নিক কিছু দেওয়া হয় না, একটু চাপ, কিন্তু যখন প্রকৃতির সৃষ্টির ফলটা আপনি নেবেন তখন বুঝতে পারবেন তফাৎটা। প্রতিটা গাছের থেকে একটা একটা করে আমি নিচ্ছি, এটা কিন্তু থাই বেলা দিয়ে হয়নি, তবু নিয়ে নিই। কিন্তু খুব ইন্টারেস্টিং, আমাদের আঁখি ফাঁকি এই রোববারের আগের রোববার এসেছিল আমাদের মণিমুক্তা বাগান বাড়িতে। মণিমুক্তা হচ্ছে আমার মা বাবার নাম। তো আঁখি পাখি একটা নিজে হাত দিয়ে ধরেছে, সেই ফলটা ওর জন্যই। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আঁখি পাখি কে, এই আঁখি পাখি দেখবেন কিভাবে খায়, দেখাবো আপনাদের। চলুন, এরকম ঈশ্বরের জন্য যেরকম আমরা এটা বেঁধে রাখি যে না এটা আমার আজকে আমার ঠাকুরকে দেবো, এটা সত্যনারায়ণের পুজো দেবো, সেই রকম আমাদের আঁখি পাখি কে পরে পরিচয় করাচ্ছি। চলুন, এটা ওর জন্য বরাদ্দ করা হয়েছে, যেরকম ঈশ্বরের জন্য বরাদ্দ করা থাকে। এটা আগে আমার ঈশ্বরকে তো আমি দেখিনি, কারণ দেখুন ঈশ্বরকে আমি দেখিনি, ওটা বিশ্বাসের জায়গা। ওই আঁখি পাখির জন্য আমরা এটা বরাদ্দ করেছি, এবং এটা সবাই আগে ও খাবে, ও খাওয়ার পরে এবার খোলার পরে বুঝতে পারবো এটার ভিতরে কেমন হয়েছে, তারপর আস্তে আস্তে খাবো। এটা কি আম, ব্যানানা ম্যাঙ্গো, সব ট্রায়াল বেস আছে, তাই ভ্যারাইটি এনেছি, মিয়াজাকিও আছে। চলুন দেখুন, এগুলো তো এই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম সমস্ত যারা এই নিয়ে গবেষণা করে সব ট্রায়াল বেস আছে। কিন্তু বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, বেঁচে থাকার জন্য চাই নিরাপদ খাদ্য, বেঁচে থাকার জন্য চাই নিরাপদ আশ্রয়, নিরাপদ খাদ্য সচেতনতায় সাহা টেক্সটাইল। এটা হচ্ছে মিয়াজাকি। অনেক যত্ন করতে হয়, তো প্রকৃতিকে প্রচুর যত্ন করে, যেমন সন্তানকে যত্ন করতে হয় সেরকম প্রকৃতিকে যত্ন করতে হয়। বন্ধুবান্ধব খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে দুটোই থাই, কিন্তু এটাকে থাই ল্যাংচা বলে, আর এটা থাই হোয়াইট বলে। দেখুন, এটার থেকে 4-5 বার নেওয়া হয়ে গেছে, এইরকম ভাবে অনেক রয়েছে, আজকে পারবো। এটাও আঁখি পাখির জন্য যাবে। কাঁচামিটা আম ছিল, সে তো শেষ হয়ে গেছে। কাঁচামিটা আম ছিল, টক আম ছিল, বাগানটা কিন্তু এর বাইরেও অনেক আছে, এর বাইরেও অনেক আছে, দেখুন প্রচুর আছে। ওদিকে আর যাচ্ছি, বৌদিকেও অপেক্ষা করছি, ডাকছে। অন্যদিন খুব সুন্দরভাবে পুকুরের জাল টানবো, মাছ খাবো, যেদিন করবো তার আগের দিন জানাবো। যদি কেউ অতিথি হিসাবে আসেন,
এটা আমার জীবনে একটা সার্থকতা থাকবে। আমাদের বাগানের সবজি, বাগানের আমরা নিজেরাই রান্না করব, আর সেদিন জাল টানবো, যেই মাছটা আমাদের পছন্দ সেটা দিয়ে কাটবো, এবং বিভিন্ন রকম মাছ থাকবে। বিশু কি কি থাকবে? রুই, কাতলা, আর কি মোরলা মাছ থাকবে, আর অনেক কিছু থাকবে। কাঁঠাল দেখবেন কতগুলো গাছ আছে, দেখুন প্রকৃতির সৃষ্টি। আমিও প্রকৃতির সৃষ্টি। জড়িয়ে কটা বাজে এখন? এখন প্রায় 2:30 বাজে, 2:30। সকাল সকাল হয়নি, কাউকে দেওয়াও যাবে না। বাড়ির জন্য যেটা প্রয়োজন সেটাই নিয়েছি। ইকবালের বাড়িতে যাবে, ইকবালের জন্য সবচেয়ে বড় লাউটা আমরা দেখিয়ে দেবো। বড় লাউটা এটা ইকবালের জন্য। আপনারা মনে করেন আমি করি? না না, এর কান্ডারিকে দেখবেন আমাদের সুব্রত দা, এইটুকানি মানুষ, বুদ্ধিটা অনেক। আমি সুব্রত করে, সুব্রতকে ডাকবো, আয় 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 ইন্ট্রোডিউস করাবো। আরে আমি তো এটা আমি একা কখনোই এটা সফল হতে পারবো না যদি ওদের ইচ্ছাকৃত থাকে, ওদের যদি চেষ্টা ইচ্ছা। জানেন প্রথম ফলটা যখন হয় ওকে আমি দিই, কিন্তু ও আবার আমাকে ফেরত দিলে সেটা আমি নিয়ে নেই। কিন্তু আমি বললাম তুই আগে নে, তো বললো যে না এটা আপনি নিন, আমি পরে নেব। তো ওই আছে এই যে বিশু এখন এই যে বিশুদাকে একটু দেখাও, আমাদের বিশুদা। আজকার ভাইকে একটু ডাকি, কোথায় আছে? ওই তো, আসুন আসুন আসুন। এই দেখ আরেকজন কিন্তু লাঞ্চে গেছে। এখানে সমস্ত কিছু কিন্তু ভাগ করে দিয়েছে। যে গরু একজন দেখবে, গরু একজন লাঞ্চে গেছে, ওরা পর একজন করে লাঞ্চ করে। আর এর কান্ডারি কিন্তু প্রথম এই সুব্রত বাবু। দেখছেন কতটুকু লোক, বুদ্ধিটা এত বড়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ও নিজেও বাড়িতে ছাদ কৃষি করে, ফ্ল্যাটে থাকে কিন্তু ফ্ল্যাটের উপরে করে, আমার প্রতিষ্ঠানের উপরে আছে। এগুলো ভালো লাগার জায়গা থেকে ইন্টারেস্ট না থাকলে কেউ করতে পারবে না। এইটা প্রকৃতিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। শেষ করার আগে শুধু ছোট্ট করে একটা শব্দ, একটা বাক্য ব্যবহার করব। নিরাপদ খাদ্য আমাদের অধিকার। নিরাপদ খাদ্য সচেতনতায় সাহা টেক্সটাইল।